ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্ব নেতারা চেয়ার থেকে উঠে এসে যে সম্মান দিল, আমার কাছে মনে হয়েছে যে বিশ্বে আজকে বাংলাদেশকে নতুন করে চিনল। আসলে পৃথিবীর অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্রগুলোর সাথে যদি আপনার একটা সুসম্পর্ক না থাকে, তাহলে আপনার রাষ্ট্রটাকে আপনি শুধুমাত্র প্রবাসীদের রেমিটেন্সের টাকা দিয়ে আপনি দেশটাকে এগিয়ে নিতে পারবেন না। ৩ যুগ পর বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে পেরেছে বাংলাদেশ। আমাদের দেশটা ছোট হলেও ডক্টর ইউনূসের লেভেলটা অনেক হাই থাকাতে এটা সম্ভব হয়েছে। বিশ্ব নেতারা বাংলাদেশ যে একটি রাষ্ট্র, এটা অনেকে অতটা গুরুত্বও দিত না। আমেরিকা এবং তাদের যে জোট আছে, সেই জোট যদি বাংলাদেশের দিকে সুদৃষ্টিতে তাকায়, তাহলে দক্ষিণ কোরিয়ার মতো বাংলাদেশের ভাগ্যটাও খুলে যাবে। আর যদি কুদৃষ্টি দেয়, তাহলে এই দেশ ধ্বংস হয়ে যাবে। তার জন্য অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুব হিসাব কিতাব করে ফাঁ ফেলতে হবে। নতুন করে বাংলাদেশের একটা সুষ্ঠু পররাষ্ট্রনীতি তৈরি করা দরকার। যারাই ক্ষমতা আসবে, যাতে করে এই পররাষ্ট্রনীতির বাইরে কেউ যাতে যাইতে না পারে।